विश्वप्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गां रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ गोसाई करी चरण वंदन जाहुति विघ्ननाश पुरन दुर्गमी प्रतिमेन्दस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपाजस्टिदानेन सन्त वनं वनम् रसोल्लासैस्तिर्या गतिभिरभितो वारिभिरलं दिशो
সিঞ্চন লোকান অরুণ জলযন্ত্রমিতয় মুদা দন্তৈ দষ্টা মধুরমধরম কম্পচলিতৈর্নটন শ্রীগৌরাঙ্গো হৃদয় উদয়ন্মাং মদয়তি। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ তার শ্রী শ্রী গৌরাঙ্গ কল্পতরুতে তৃতীয় সংখ্যক শ্লোকে শ্রীমন মহাপ্রভুর অদ্ভুত সাত্ত্বিক বিকার বর্ণন প্রসঙ্গে বললেন, রসোল্লাসৈ তীর্যগতি ভীর ভীত বারি ভীরলম দিশুর সিঞ্চন লোকান অরুণ জলযন্ত্রত্বমিতয়। বললেন, যিনি পরম রসোল্লাস বশত তার অরুণ বর্ণ নয়ন যুগলের থেকে নিঃসৃত ওই জলযন্ত্র ধারার ন্যায় যে অপার অশ্রুজল, সেই অশ্রুজলে লোক সকলকে সিঞ্চন করতে করতে পরমানন্দ ভরে যিনি মুদা দন্তৈ দষ্টা মধুর মধরম, মধুর অধরকে দন্তে কম্পিত দন্তে দংশন করে আর তীর্যক গতিতে শ্রীচরণ যুগল সঞ্চালন করতে করতে মধুর নৃত্য করেছিলেন, সেই অদ্ভুত নটরাজ তিনি আমার হৃদয়ে উদিত হয়ে আর আমার চিত্তকে আনন্দোন্মত্ত করে তুলছেন। এর পূর্ব শ্লোকে শ্রীল গোস্বাইপাদ শ্রীমন মহাপ্রভুর রথাগ্রের নর্তনে যে অদ্ভুত অষ্টসাত্ত্বিক বিকার, সেই বিকারের প্রাবল্য বর্ণনা করেছেন। তারপরে এই শ্লোকে আবার সেই সাত্ত্বিক বিকারাক্রান্ত শ্রী শ্রী গৌরাঙ্গের একটা মধুর রসময় নৃত্য বর্ণনা করছেন এবং তদ্বারা তার যে পরমানন্দের উন্মাদনা, সেই নিত্য দর্শনে তাই বর্ণনা করছেন। রথাগ্রে নর্তন প্রভুর অতি চমৎকার। রথাগ্রে মহাপ্রভুর নর্তন অতিশয় আশ্চর্যপূর্ণ। সমগ্র বিশ্বজগতের যে লক্ষ লক্ষ দর্শক, সব দর্শকের নয়ন মনকে এক অদ্ভুত পরমানন্দ রসে সিঞ্চন করতে করতে
রথাগ্রে ধীরে ধীরে নৃত্য করেছেন, চলেছেন এই অদ্ভুত প্রেমের নটরাজ। এবং মনে মনে তার অভিষ্ট সেই গোবিন্দ, যাকে আজ তিনি বৃন্দাবনে পেয়েছেন, সেই রাধার ভাবে কত কত আস্বাদন প্রকাশ করতে করতে যাচ্ছেন। এই শ্লোকের প্রথমেই একটি কথা বললেন, রসোল্লাসই। রসোল্লাস ভরে শ্রী গৌরাঙ্গ দেবীর যে অদ্ভুত সাত্ত্বিক বিকার এবং তার পরমানন্দময় নৃত্য, এর মূলে রয়েছে তার রসোল্লাস। অর্থাৎ তিনি দীর্ঘ বিরহের অবসানে রাধা ভাবে আজ সাক্ষাৎ বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে পেয়ে আর আস্বাদন করছেন সেই সমৃদ্ধিমান সম্ভোগ। দীর্ঘ বিরহের মাথুর বিরহে পর ভাব সম্মিলনে এই সমৃদ্ধিমান সম্ভোগ রাধার আস্বাদন হয়ে থাকে। এখানে যে সাত্ত্বিক বিকারগুলি কীর্তন করলেন, এগুলি সবই হচ্ছে সেই রসের উপকরণ। এই যে রসবস্তু, এই রসবস্তুটি অতি কঠিন এবং জটিল বিষয়, সহজে সকলের মাথায় ঢোকে না। কৃষ্ণ রতি বা প্রেমকে বলা হয় স্থায়ী ভাব রসশাস্ত্রের মতে। এই স্থায়ীভাবে যখন রসের উপকরণ কয়েকটি মিলিত হয়, বিভাব, অনুভাব, সাত্ত্বিক, সঞ্চারী, এই স্থায়ী ভাব রস হয় মিলিয়ে চারি। যখন স্থায়ী ভাব কৃষ্ণরতির সঙ্গে বিভাব, অনুভাব, সাত্ত্বিক, ব্যভিচারী, এই চারটা যখন মিলে যায়, তখন এই কৃষ্ণরতি অতি বিশাল বিপুল রসময়ী হয়ে আর প্রেমিককে এমন এক অদ্ভুত আনন্দে রাজ্যে নিয়ে যায় যে সেই চমৎকারিত্বপূর্ণ আনন্দকেই বলা হয় রস। মহাজন বললেন, রসই সার চমৎকার, জং বিনা ন রসু রস। রসের সার বা প্রাণ হচ্ছে এই চমৎকারিতা। আনন্দকেই রস বলা হয়, কিন্তু যে আনন্দে চমৎকারিতা থাকে না তাকে রস বলা হয় না। কারণ রসের সার বা প্রাণী হচ্ছে এই চমৎকারিতা। এমন একটা চমৎকার বস্তু যা জীবনে কখনো দেখিনি, জীবনে তার নাম শুনিনি, এবং জানি না যে এত আশ্চর্য বস্তু বিশ্বে আছে। নয়নগুলি বিস্ফারিত হয়ে ওঠে। সেই চমৎকারিতা পূর্ণ আনন্দের নাম হচ্ছে রস। গোস্বামীপাদ বললেন এ সহজে হয় না। সেই পূর্বজন্মের ইহজন্মের সংস্কার থাকা চাই, আবার রসের সাধনা থাকা চাই।
প্রাক্তন্যাধিনিকিশ্চাস্তি যস্যা সদ্ভক্তি বাসনা এষ ভক্তি রসাস্বাদ তস্যৈব হৃদয় জায়তে। এই ভক্তি রসাস্বাদ কার হৃদয়ে জাত হয়? বললেন যার পূর্বজন্মের রসাস্বাদনের সংস্কার আছে এবং ইহজন্মেরও সেই রূপ রসের সাধনায় সংস্কার বদ্ধ হয়েছে, বেড়ে গেছে। বললেন তৈসব হৃদয় সরস স্বাদতে, তারই হৃদয়ে এই রসের আস্বাদন হয়। তো সাধনাটা কি প্রকার? বললেন ভক্তি নিধুত দোষানাং প্রসন্নোজ্জ্বল চেতসাং শ্রী ভাগবত রক্তানাং রসিকা সঙ্গরঙ্গিনাম। সাধন ভক্তির দ্বারা নির্ধূত দোষানাম, কামনা বাসনাদি মল যার হৃদয়ের থেকে বিধৌত হয়ে গেছে, তার জন্য প্রসন্ন এবং উজ্জ্বল চিত্ত শ্রী ভাগবত রক্তানাম রসিকা সঙ্গরঙ্গিনাং। আর দুই ভাগবত সঙ্গে যিনি অনুরক্ত, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র। এই ভক্তের সঙ্গে আর এই শাস্ত্র ভাগবতাদি গ্রন্থের সঙ্গে এই দুই ভাগবতে অনুরক্ত রসিক জনের সঙ্গে রঙ্গী। তো সেই সব ভক্তগণের যে রহস্যময় সাধনা, অন্তরঙ্গ সাধনা, শ্রবণ কীর্তনাদি, এই সব শ্রবণ কীর্তনাদি পুষ্ট হয়ে আর একটা অদ্ভুত আশ্চর্যপূর্ণ আনন্দ লাভ হয়। এই তাকেই বলা হয় রস। জীবনীভূত গোবিন্দ পাদ ভক্তি সুখ শ্রিয়াম প্রেমান্তরঙ্গ ভূতানি কীর্তান্যেব তিষ্ঠতাম তস্যৈব হৃদয় জায়ন্তে। গোবিন্দের পদভক্তিকে যারা জীবনীভূত করেছেন, প্রেমের অন্তরঙ্গ সাধনায় যারা সতত নিরত আছেন, বললেন তাদেরই এই রসের আস্বাদন হয়। আর এই রসের এই উপকরণ হচ্ছে এই সাত্বিকগুলি। জৈসে দধি সীতাঘৃত মরিচ কর্পূর মিলনী রসালা হয় অমৃত মধুর। দেখুন একটা জিনিস আছে, দধি, তার একটা আস্বাদন আছে, কিন্তু সেই দধিতে যদি চিনি মিশানো হয়, এলাচি লবঙ্গ কর্পূর দিয়ে যদি রসালা তৈরি করা হয়, তখন যে একটা চমৎকার আস্বাদন লাভ হবে। শুধু দধিতে কি সেটি আছে? বললেন সেই প্রকার কৃষ্ণরতিতে আস্বাদন আছে, কিন্তু ওর সঙ্গে এই রসের উপকরণগুলি যখন মিলে যায়, বিভাব অনুভাব সাত্বিক ব্যভিচারী স্থায়ী ভাব রস হয় মিলিয়ে চারি। অদ্ভুত রস। মহাপ্রভুর যে রসোল্লাসের কথা বলা হচ্ছে, উল্লাস, যার জন্য সাত্বিক বিকারগুলির এত আতিশয্য। এখন পূর্ব শ্লোকে অশ্রুর কথা বললেন, এই শ্লোকে বলছেন যে এত অশ্রু মহাপ্রভুর নয়নের থেকে একটা অরুণ বর্ণ যেন জলযন্ত্র। জলযন্ত্র মানে পিচকারি, চোখগুলা অনুরাগে লাল, পিচকারির ধারার মতো জল পড়ছে নয়নের থেকে। জলযন্ত্র ধারা যেন বহে অশ্রু জল, আশপাশ লোক যত ভিজিল সকল
জলযন্ত্র ধারার মতো অশ্রু। আশপাশে লোক সব স্নাত হয়ে যাচ্ছে। আজ যার তিরোধান তিথি উপলক্ষে আমাদের এই ভাগবতী সভার অনুষ্ঠান, তারই একটা সত্য দৃষ্টান্ত এখানে আমরা দিতে চাই। উনি একটি ছবি অঙ্কন করেছেন মহাপ্রভু রথাগ্রে নর্তন, দেখবেন বড় ছবি, তাতে এই বস্তুটি আছে। এই জলযন্ত্রের মতো পড়ছে জল, পিচকারির ধারা, যার দিয়ে সকলকে স্নান করাচ্ছে। তো একবার এক ভক্তলোক তিনি আমাদের কুটিরে এলেন, এসে গুরু মহারাজকে বলছেন, বাবাজি মহারাজ, আপনি যে এই চিত্রটা অঙ্কন করেছেন, তো এইরকম কি অশ্রু সম্ভব হয়? উনি বলছেন, দেখুন, সম্ভব অসম্ভব তো জানি না, তবে যারা দেখেছেন দাস গোস্বামীপাদ আর তার শ্রীমুখে শুনেছেন কবিরাজ গোস্বামীপাদ এই জলযন্ত্র ধারা, এই মহাজনের সাক্ষাৎ দৃষ্ট বর্ণনার থেকেই, তার ভিত্তিতেই আমি এই ছবিটা অঙ্কন করেছি। এতে আমার নিজের কোনো কল্পনা নেই। এই পর্যন্ত কথা হলো। তারপর উনি তো গেলেন সেই জিজ্ঞাসু। তো কিছু গুরু কৃপা নিয়েই গেলেন, কারণ যে তার জিজ্ঞাসা সেটি তিনি প্রত্যক্ষ করলেন। স্বপ্ন দেখছেন, একদিন এক মন্দিরে গেছেন, সেটি রাধা কৃষ্ণ মন্দির, রাধা কৃষ্ণ বিগ্রহ দর্শন করছেন, বেশ বড় বড় বিগ্রহ। দর্শন করতে করতে হঠাৎ দেখছেন সেই তার সামনে ওই বিগ্রহগুলি যেন মিলে যাচ্ছে, মিলতে মিলতে দুইটি একাকার, এক বিশাল গৌরাঙ্গ বিগ্রহ, স্বর্ণদীপ্ত পর্বতের মতো সন্ন্যাস বিগ্রহ, কেবল একটা অরুণ বহির্বাস ছোট পরিধানে আছে, আর কিছু নেই। এইভাবে বসে আছে, বসে আছে, না চোখ দুটোর থেকে যেন এই পর্বতের থেকে ঝর্ণা বয়, ঝর্ণা, সেই ঝর্ণার ধারার মতো সেই অশ্রুধারায় প্লাবিত হয়ে বয়ে যাচ্ছে জলটা। তো পর্বতে ঝর্ণার থেকে জলধারা পড়লে তো একটা শব্দ হয়, ও শব্দটা উনি শুনছেন, আওয়াজটা। তারপরে স্বপ্ন তো ভেঙে গেল। উনি এইখানে এলেন, গুরু মহারাজ কাছে বলছেন, বাবা এমনি। উনি বলছেন, দেখুন, এই মানব জগতের ভিতরে, মানুষের ভিতরে যে ধর্ম আছে, তো ঈশ্বর তার ভিতরে এই সকল ধর্মের ধারণা নিয়ে আর ঈশ্বরকে মাপতে যাওয়া, এটি নাস্তিকের কাজ। কারণ বলা আছে, তিনি স্বয়ং আশ্চর্য, আশ্চর্য তাঁর লীলা, এমনকি বক্তা যারা তারাও আশ্চর্য হয়ে যান। তো আশ্চর্য বলতেই তো যা আমাদের ধারণায় বা যা আমাদের কল্পনায় তর্কে আসে না, এই জন্যই বলা হয়েছে তর্ক প্রতিষ্ঠ।
পরমার্থ বিষয়ে, ভগবান বিষয়ে কোনো তর্ক করবেন না। বিশ্বাসের দ্বারাই বস্তু লাভ করা যায়। তো সুতরাং এই যে জলযন্ত্র ধারার মতো সকলকে সিঞ্চন করছেন, এটি একটি প্রত্যক্ষ দৃষ্ট বস্তু। এই প্রকার এক স্নিগ্ধ চিত্ত ওই ভক্ত মহোদয়ের। সুতরাং এই সমস্ত অলৌকিক যে সব সাত্বিক, এই জন্যেই বলা হয়েছে রসোল্লাস। এটা রসোল্লাস ভরে হচ্ছে। আর তা না হলে, রতি যদি না থাকে, রস না হলে এই সমস্ত সাত্বিকগুলির কোনো চমৎকারিতা নাই। সাইপাদ বললেন এতে হি তৎ বিনা রতির ন চমৎকারিতা সয়া। যদি রতি না থাকে তাহলে এর কোনো চমৎকারিতা নাই। অশ্রু পুলকাদি প্রকৃতপক্ষে এখানে ওই রতি বা রসের লক্ষণ নয়। এই জন্যে আমাদের গোসাইপাদ তিনি এই ভাব ভক্তি লহরীতে ওই রত্যাভাসটি দেখিয়ে দিলেন। ভিন্ন ভিন্ন চিত্ততে এগুলি ভিন্ন ভিন্ন প্রকারের সব আস্বাদন হয়, নাও হয়। রতি না হলে তো হবে না, কারণলীলা রতিরই রসেরই উপকরণ। রস আস্বাদন হবে তবেই সব ভাব দেখা যায়। সাধারণত দেখা যায়। এই জন্যে উনি সাবধান করার জন্যে বললেন এই রত্যাভাস এটা 4 প্রকার। একটা রত্যাভাস, এই রত্যাভাস ভব, রত্যাভাসের থেকে আসছে। তারপরে এই ভাবাভাস একটা, এই তারপরে নিঃসত্ব একটা, প্রতীপ একটা। তো এইগুলির লক্ষণ কি? যেমন আভাস বলা হয়, যেমন সূর্যটা ছবি পড়ছি জলে, তো সূর্যের কি ধর্ম ওই জলের ছবিটা আছে? তো অনেক দূরে, এটা অনেক দূরে। তো সুতরাং এটাকে সূর্য মনে করা তো ঠিক না, এটা একটা প্রতিবিম্ব আভাস, ছবি মাত্র। তেমনি বিনা রতিতে বা প্রেমে যদি কারো এই লক্ষণগুলি দেখা যায়, অশ্রুপুলকাদি, ওখানে মনে করতে হবে না যে রতি হয়েছে। এক প্রকার চিত্ত আছে মুমুক্ষু যারা, মানে শুদ্ধ ভক্তির ভজন সাধন হবে, অনর্থ যাবে, তারপরে আসবে আপনার ভজনে নিষ্ঠা, ভজনে রুচি, তারপরে আসক্তি, তারপরে তো রতি। কতগুলি স্তরকে অতিক্রম করতে হবে। প্রথমে শুদ্ধ ভক্তি, এই শুদ্ধ ভক্তিতেই শুরু হবে ভজন। কোনো কামনা বাসনা থাকলে হবে না, ভজনই হবে না। তো আর এই সাত্বিকের কারা রতি কি? তো মুমুক্ষুর হয়, মুক্তিকামী, বাসনা আছে, অশ্রু পড়ছে, হরিকথা শ্রবণে পুলক হচ্ছে, মুক্তিকামী। এমনি যারা বিষয়ী, ভজনও করে না, কিচ্ছু না, হরিকথা শুনে হয়তো তার মধ্যেও অশ্রুপুলকাই দেখা যাচ্ছে, এগুলি সবই হচ্ছে রত্যাভাস। এইগুলিকে রতি বলে মনে করতে হবে না কখনো। দেখেন, দেখাও যায় বঙ্গদেশে কীর্তনাদি স্থলে হঠাৎ হয়তো নৃত্য করতে করতে পড়ে গেল, এই হাত পা ছোঁড়ার হিড়িকে, এই খুল করতালের দলন, তুলসীর দলন, পদাঘাত, সামনে যে সব
ভক্ত মহাত্মা আছেন, তাদের অঙ্গে পদাঘাত, এই সব দেখা যায়। খুব কান্না, চিৎকার, এগুলিকে কি সত্য সাত্বিক ভাব বলা যাবে? এইগুলি আছে গোস্বামীপাদ বলেন নিঃসত্ব। এটা নিঃসত্ব মানে বলেন যারা প্রতিষ্ঠাকামী, এই অশ্রু জল ইত্যাদির অভ্যাস করে, প্রতিষ্ঠা চায়। আবার কতগুলি চিত্ত আছে পিচ্ছল চিত্ত, তাদের যেমন ঠিক এঁটেল মাটি চিত্তটা, একটু জল পড়লো ছলছল ছলছল করছে, কিন্তু ভিতরটা খুব কঠিন শক্ত। আগে হৃদয় দ্রব হওয়া চাই, হৃদয় দ্রব না হলে তো হবে না। তো বললেন এই কঠিন চিত্তে হরিকথা শ্রবণে অশ্রুপুলক দেখা যায়, ওটা কিছু না, ওর কোনো মূল্য নেই। এই জন্য গোস্বামীপাদ বললেন আমাদের ভাবাভাস বর্ণনার কি দরকার। শেষে যখন এই পাপ ভক্তি লহরী শেষ করছেন, তখন শেষের শ্লোকে লিখছেন যে আমাদের এটি বলার দরকার কি ভাবাভাস। তবে কেন বললেন? বললাম এই জন্য যাতে মানুষ ঠকে না যায়, অর্থাৎ যাতে ভেজাল জিনিস এইটিকেই যাতে খাঁটি মনে না করে, ওই সব দেখে হয়তো পায়ে পড়বে ভক্ত মহাভক্ত, তাহলেই তো তিনি বঞ্চিত হয়ে গেলেন। এই জন্য বলা, তা নাহলে এ সম্বন্ধে কি দরকার আছে আমাদের? আমরা তো ভক্তি বিচার করতে বসেছি। সুতরাং এইগুলিকে এক কথায় ভাবের উপদ্রব বলা যেতে পারে, এগুলি কিছু না। আজ স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন রাধারানীর ভাব কান্তি অঙ্গীকার করেছেন। হতে বিশাল বিপুল ভাবে পরাকাষ্ঠাদশা সেই সুদীপ্ত সাত্বিক রাধার দিব্যন্মাদের থেকে যা হয়, তার জন্য এত আতিশয্য এইভাবে। তো গোস্বামীপাদ বললেন তাহলে খাঁটি জিনিসটাকে বুঝবার আমাদের উপায় কি? অসাধারণ কতগুলি অনুভব আছে। গম্ভীর চিত্ত আছে, চিত্ত দ্রবিত হচ্ছে, অশ্রুপুলক কিচ্ছু নেই, এরকমও চিত্ত আছে। পিচ্ছিল চিত্ত আছে, দ্রবিত হয়নি, অশ্রুপুলক কাজে দেখা যাচ্ছে। মহাপ্রভুর হৃদয়, রাধারানীর ভাব কোটি সমুদ্র গম্ভীর। যদ্যপি প্রভু মহাকোটি সমুদ্র গম্ভীর, নানা ভাব চন্দ্রোদয়ে হয় ন স্থির। সমুদ্র গম্ভীর, স্থির প্রশান্ত মহাসাগর, কত নদী আসছে একভাবে আছে, কিন্তু যখন চন্দ্রের উদয় হয় আকাশে পূর্ণচন্দ্র, তখন আর সইতে পারে না সেই বিশাল বিকার, উচ্ছলিত হয়ে পড়ে। তো বলে এরকম ভিন্ন ভিন্ন চিত্র আছে। জানতে হবে এই রতির একটু অঙ্কুর হলেই এই সব অনুভব দেখা যায়। ওই মানুষ লক্ষণগুলিতে রতি জানা যাবে। খান্তির অভ্যর্থকালত্বং বিরক্তির মানুষ শূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি, আসক্তিস্তদ গুণাখ্যানে প্রীতিস্তদ বসতি স্থলে, ইত্যনুভাবাদ সুর জাত ভাবাঙ্কুরে জনে। ভাবের অঙ্কুর মাত্র জাত হলে এই লক্ষণগুলা দেখা যায়। এগুলি অসাধারণ লক্ষণ, এগুলি থাকলে বুঝতে হবে এই খাঁটি রতি। প্রথমে বলছেন খান্তি, ক্ষোভের কারণ থাকা সত্ত্বেও অক্ষোভতা। গৃহস্থ ভক্ত, ছেলে মারা গেছে,
শোক তো হবেই। তো শোক হলেও কিন্তু এই নশ্বর বস্তুর অস্থিরতা জেনে তিনি সেই শোকে মুহ্যমান হয়ে যাবেন না, পরিহার করবেন। উস লোক বিশেষ শোক আলোড়ন জাগাতে পারবে না। এক ভক্তের সন্তান মারা গেছে, তো গৃহিণী হাত পা ছুঁড়ে আর এত রোদন করছেন, তো তখন সেই ভক্ত বলছেন, দেখো আমার ছেলে মারা যাওয়ায় আমার যতটা না কষ্ট হচ্ছে, এই তোমার কান্নাটা দেখে তার থেকে আমার বেশি কষ্ট হচ্ছে। তখন একজন সেইখানে আছে, বলছে, বারে বা, দেখো ভাই, তোমার হৃদয়টা শক্ত, কঠিন চিত্ত, এই জন্য তোমার শোক নাই। কিন্তু ও মা, ছেলে মরেছে, কাঁদবে না? ওই কেন কাঁদবে? ছেলেটা কেউ তৈরি করেছে? সন্তান সৃষ্টি করেছেন ভগবান, যিনি দিয়েছেন তার জিনিস তিনি নিলেন, তাতে এর কি সত্তাধিকার আছে? কাঁদবে কেন? এই অস্ত্রটা ভগবানের জন্য ফেলানো যায়, ভক্তি হবে। সুতরাং এ হচ্ছে খান্তি, অব্যর্থ কালোত্তম, সব সময় ভজন। কৃষ্ণ প্রসঙ্গ বিনা এক ক্ষণ নাহি যায়। আমাদের আদর্শ হচ্ছেন সব গোসাই পাদগণ, 56 দণ্ড স্মরণ, 4 দণ্ড নিদ্রা, 4 দণ্ড শ্রুতি থাকে। তারা স্বপ্নে রাধা কৃষ্ণে দেখে, স্বপ্ন দেখছেন রাধা কৃষ্ণের স্বপ্ন। এক কাল ব্যর্থ নাই যায়, এই অব্যর্থ কাল। বিরক্তি লক্ষণ করছেন, বিরক্তির ইন্দ্রিয়ার্থানাং সাদ অরোচকতাসম। ইন্দ্রিয়ের বিষয় যা আছে, ইন্দ্রিয়ের অর্থ মানে বিষয়গুলি, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, তাতে চক্ষুকর্ণ জিহ্বা নাসিকা ত্বকের সং রুচি যেমন মধ্যে পড়ে আছে, ওটা দেখে বুদ্ধিপূর্বক ঘৃণা আনতে হয় না, আপনি ঘৃণা আসে। সেই প্রকার যার ভোগ্য বস্তু দেখে ওইরূপ ঘৃণা আসে। মহারাজ ভরত সারা পৃথিবী অধিকারী হয়েও রাজ্য সম্পদ, অনজ্ঞ স্ত্রী, গুণবান পুত্র মলের মতো ত্যাগ করলেন, ঘৃণা আসে। মান শূন্যতা, সর্বগুণ সম্পন্ন হয়েও কোনো অভিমান নেই। মহারাজ ভগীরথ ওই শত্রুগৃহে ভিক্ষা করতেন আর চণ্ডালকে বন্দনা করতেন, ওই অভিমানটিকে ধুয়ে দেওয়ার জন্য। বিরক্তির মান শূন্যতা, আশা বন্ধ, ভগবানকে যে পাবেনই সেই আশা হৃদয়ে রুদ্ধ হয়ে যায়, আশা ছাড়া যায় না। যদিও দৈন্য ভরে মনে হয় আমি কি পাবো, কিন্তু আশা ছাড়তে পারে না। এই জন্য সনাতন গোস্বামী পাদ বললেন, আশা আমায় কষ্ট দিচ্ছে, ছাড়তে পারছি না আশা। সমুৎকণ্ঠা কখন পাবেন তার জন্য উৎকণ্ঠা জাগি। কারণ যে বস্তুর জন্য যিনি প্রকৃত উৎকণ্ঠিত, তিনি তো সেই বস্তু লাভের অধিকারী। বিশেষত প্রেম বস্তু, ভগবত বস্তু, এই সমুৎকণ্ঠা জাগবে অতীতে। নাম গানে সদা রুচি, রুচির সঙ্গে নাম গান করবেন। আসক্তি স্তদ গুণাখ্যানে, আর হরিকথায় বিশাল আসক্তি। প্রীতি স্তদ বসতি স্থলে, আর ভগবানের লীলাভূমিতে প্রীতি বসবাস করা।
এইগুলি যদি দেখা যায় যার মধ্যে, আর অশ্রুপুলকাদি দেখা যায়, নাও যায়, তথাপি বুঝতে হবে এখানে রতি। এই বস্তু চেনার উপায়। শ্রীমৎ গৌরাঙ্গের আজ সেই সাক্ষাৎ ওই সমৃদ্ধিমান সম্ভব। এই জন্য ইনি বলছেন যে সেই জলে, নয়ন জলে সিঞ্চন করতে করতে আর আনন্দ ভরে নৃত্য করছেন। অধরকে দংশন করেছেন। অধর কাঁপছে, তো এই দন্তগুলি কাঁপছে কম্প সাত্ত্বিক বিকারে। সেই কম্পিত দন্তে অধরকে দংশন করেছে, আর বাঁকা হয়ে মধুর নৃত্য করছে। আজ তোমায় পেয়ে গেছি দীর্ঘদিনের পর, কত সব দুঃখ বিরহ জ্বালার পর আজ তোমায় পেয়েছি, আর কোনোদিন তোমায় ছাড়ব না। এবে মহি জবি পিয়া সঙ্গ হু অব তবহু মানব নিজ দেহা। আজ আমার গৃহ দেহ সব সার্থক হয়ে গেল। ধনী ধনী এই নবলিহা। এই প্রীতির এমনি অদ্ভুত লক্ষণ। নৃত্য করছেন আর বলছেন সেই প্রকার জল বাড়ি, অর্থাৎ নয়ন জল সিঞ্চন করতে করতে আর সেই রসোল্লাস ভরে মধুর মধুর নৃত্য করতে করতে কি যেন বলছে। শ্রীমন মহাপ্রভুর কৃপায় সেই ছবি, সেই যে লীলাটা হৃদয়ে এসে স্ফুরিত হয়েছে। সাইপাদ বলছেন সগৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। সেই গৌরাঙ্গ দেব আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে আনন্দে, পরমানন্দে উন্মত্ত করে তুলছেন। এই লীলাই পরবর্তী শ্লোকে আবার বর্ণনা করবেন একটি লীলা। আজকে আমাদের শ্রী নিত্যানন্দাত্মজ শ্রী শ্রী বীরচন্দ্র প্রভুর শুভ আবির্ভাব তিথি। আমাদের প্রতি বৎসর ব্যাস খেরায় আজকার দিনে প্রভুর লীলা, তার আবির্ভাব কীর্তন করা হয়। আপনারা সেখানেও উপস্থিত হয়ে আর আমাদের সবাকে সাফল্য করবেন। আজকে আমাদের এই কথার এখানেই বিশ্রাম হলো।